এই সূরার মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে, এই সূরার মধ্যেই দাজ্জালের সভ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া আছে, এই সূরার মধ্যেই যুলকারনাইনের ঘটনা আছে আলাইহিস সালাম, যে শেষ জামানায় আরো একজন যুলকারনাইনের মতোই আরো একজন নেতা আসবেন ইনশাআল্লাহ, আরো দুজন ইনশাআল্লাহ। সেটা মানুষ করছে না এখন, সারাদিন ডিভাইস এডিকশন, ডিভাইস একটা জড় পদার্থের মতো ডিভাইস নিয়ে পড়ে আছে। এবং যারা ডিভাইস নিয়ে পড়ে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয়, অস্থির প্রজাতির প্রাণী হয়, সবর ধৈর্য বলে কিছু থাকে না, প্রিম্যাচিউর অনেকটা, দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো। এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয়কে উল্টে দেয়া বা মানে কি বলবো ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া, এই মনোবলটা থাকে না। আস্তে 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 সে মিন মাইন্ডেড হয়ে যায়, হীনমন্যতায় ভোগে। অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, সিলি রিজনটা খুব সিলি, আত্মহত্যা করে ফেলছে। ঠিক আছে, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ, বিকজ এটা প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি আমি। আর 3 ভাগ খান, কখনো ফুলপেট খায় না। খাবারের মধ্যে বিভিন্ন আইটেম রাখেন, শুধু ভাতই খাবেন। আমাদেরকে এগুলো শেখানো হতো। মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সেকুলার সমাজের মধ্যে অনেক ভালো আছে, অনেক বিষয় আছে যেগুলো ওদের মধ্যে অনেক ভালো আছে। আপনাকে সব জায়গা থেকে ভালোগুলো নিতে হবে। নিউট্রিশন একটা কোর্স ছিল, এবং যারা খেলাধুলা করে এখন পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। কি খাবে কি খাবে না, ইভেন কি কোন ব্র্যান্ডের পানি খাবে কোনটা খেতে পারবে না, কখন কি খেতে হবে সবকিছু ওদেরকে মার্ক করে দেওয়া। ওরা ওদের প্রফেশন গুলাকে ওয়ার্শিপের মতো নিয়েছে, ওরা প্রফেশন গুলাকে ওদের কি বলবো ধর্ম বানিয়ে নিয়েছে। একটা ধর্মের প্রতি মানুষের যে ভক্তি শ্রদ্ধা থাকে না, এরকম করে ওরা প্রফেশন গুলোকে গ্রহণ করে, পেশাগুলোকে গ্রহণ করে। খাবারের মধ্যে নিউট্রিয়াস বিষয়গুলোকে নিয়ে আসে। নিউট্রিশন যেন আপনার ফুল হয়, শুধু কার্বোহাইড্রেটই খাবেন না, কিছু প্রোটিন রাখেন, কিছু অন্যান্য বিষয়গুলো রাখেন, একটা ব্যালেন্স ডায়েট করেন। এবং নবীর সুন্নাহ, ফুল পেট খান না, ফাঁকা রেখে দেন, একটু পানি খান, ফাঁকা রেখে দেন। ইনশাআল্লাহ আপনি ইবাদত করতে গিয়ে ঘুম চলে আসবেন আপনার ইনশাআল্লাহ। এবং ইবাদত সাহাবায়ে কেরাম কখনো এভাবে খেতেন না। শুনেন, সাহাবায়ে কেরাম কখনো এরকম করে ভরপেট খেতেন না। খেজুর, খোরমা খেজুর খেয়ে বদর যুদ্ধ করেছেন। খোরমা খেজুর, তাও খেজুরটা মুখ থেকে ফেলে দিয়েছেন, খেজুর খেতে সময় লেগে যাবে, আগে আমার এই কাজ। পেটে পাথর পড়েন নাই সিরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। কখন পেটে পাথর বাঁধতে হয়? ক্ষুধার যন্ত্রণায় পিঠ এক হয়ে যাচ্ছে, পাথর বেঁধেছেন, ডাবল পাথর। কোনদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা, টানা 2 বেলা, একদিন 3 বেলা হয়, টানা 2 বেলা তিনি সাইদ খাননি, একদিনে 2 বার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনও বলেছিলেন যে মাসের পর মাস চলে যেত, আমাদের মাসে চূড়াও যেত না। যত বেশি আপনি পেটু খাবেন, ভোজন বসে খাবেন, তত আপনার রোগ ব্যাধি বেশি হবে, এবং দিনের জন্য আপনি কাজ করতে গিয়ে পিছিয়ে পড়বেন, মাথাটা অলস হয়ে যাবে, ক্রিয়েটিভ কিছু বের হবে না মাথা থেকে। খাওয়ার ব্যাপারে অনেকগুলো কথা বলে ফেললাম, এগুলো আগে বলিনি। খাওয়ার ব্যাপারে সচেতন হন। এবং আরেকটা বিষয় বলি, ম্যানুফ্যাকচার্ড খাবার খায় না, বারবার বলেছি অনেকদিন আগে থেকে। ম্যানুফ্যাকচার্ড খাবার খায় না। ম্যানুফ্যাকচার কি? যেটা মানুষরা তৈরি করছে, ইন্ডাস্ট্রিয়াল, এই খাবারগুলো খায় না। নিউট্রিয়েন্টস এবং রুট লেভেলের ফ্রেশ খাবারগুলো খাওয়ার চেষ্টা করেন। আমার ধারণা যে আপনাদের এখানে এটা পাওয়া যায় বেশি, এইগুলো খান। এবং আমি দেখেছি আপনাদের মানুষদের মধ্যে একটা গঠনে মিল আছে, ফিজিক্যাল স্ট্রেংথে মিল আছে, শারীরিক কাঠামোতে শক্তিতে মিল আছে। এটা ভালো, পরিবেশ ভালো, বাতাস ভালো, খাবার ভালো, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এবং এ ধরনের জায়গাতেই মানুষের থাকা উচিত। যত পলিউশন, যত পচা খাবার, বিষাক্ত খাবার, যত ফিতনা, যত সামাজিক অবক্ষয়, এখানে থেকে মানুষ দিন দিন অকালে মরতেছে, অকালে মরবে মানুষ। একটু সময় দেন। এরপর আপনি শিক্ষা ক্ষেত্রে যাবেন, বা ব্যবসা ক্ষেত্রে যাবেন, বা অন্যান্য ক্ষেত্রে যাবেন, যে ক্ষেত্রেই যাবেন, আপনার কাজটা যেন হয় কোরআন এবং সুন্নাহর অনুকূলে। পড়াশোনা করতে গিয়েছেন, এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান দিয়ে আপনি দিনে খেদমত করতে পারবেন। আপনি চাকরিতে গিয়েছেন, ব্যবসায় গিয়েছেন, এখানে হালাল হারাম বজায় রাখেন। প্রশাসনিক দায়িত্বে গিয়েছেন, এখানে হালাল হারাম বজায় রাখেন। সোশ্যাল দায়িত্বে আছেন,
আপনি আল্লাহর বিধানটা বজায় রাখেন, আপনি আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেন, এখানে ন্যায়ের উপরে থাকেন, অন্যায়ের উপরে যায় না। আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেয় সেখানে আপনি চেষ্টা করেন কোনটা আল্লাহর বিধানের কাছাকাছি, এখানে আমি থাকার চেষ্টা করি। দেখবেন আপনার পুরো জীবনের প্রতিটা কাজই নেকির কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটা শুধু মুসলিমদের পক্ষেই সম্ভব যে জীবনের প্রতিটা ক্ষেত্রকে ইবাদতে পরিণত করা, অন্য কারো পক্ষে সম্ভব না। সম্ভব? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইবাদত বানানো শুধু আমাদের পক্ষে সম্ভব। শর্ত একটাই, সেটা হতে হবে কি? এক নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী। এই হলো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার জন্য সুপারিশ করবেন, যিনি আপনাকে ইনশাআল্লাহ, যদি আপনি কবিরা গুনাহগার হয়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে থাকেন, আপনাকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যিনি হাদিস বলেছেন আমাদেরকে যে আল্লাহর বান্দা এই উম্মতের সে যদি শিরক না করে, শিরকের পাপ না করে, বাকি যে কোনো গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করতে পারবেন, তাকে কবরে আপনাকে দেখানো হবে। এবং তিনি আমাদেরকে ভাই বলেছেন, তিনি বলেছেন আমরা তার ভাই। সাহাবীরা বলেছিলেন যে আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই তারা ঈমান নিয়ে আসবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রকেই তার সুন্নাহ দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা জুমার দিনে বেশি বেশি তার উপরে দরুদ পড়ব এবং জুমার দিনে আরো একটা কাজ করার চেষ্টা করব, জুমার সালাতে একটু আগে আগে যাবেন খুতবা শুরু হওয়ার আগে, এবং এই দিনে একটা সূরা অবশ্যই পড়বেন। কি নাম? একমাত্র সূরা যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আজকে আমি টপিকে আলোচনা করব না, এতটুকু বলবো শুধু ওই সূরার মধ্যে আসহাবুল কাহফ যা যা করেছেন, যদি আপনি এই ফিতনাময় পরিবেশে সেটাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন। আর ওই সূরা বোঝার আগে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আগে আপনাকে খিদির আলাইহিস সালামের মতো নূর আর বাসীরা অর্জন করতে হবে, যেটা এই সূরার মধ্যেই দেয়া আছে। এই সূরার মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে, এই সূরার মধ্যেই দাজ্জালের সভ্যতার বিস্তারিত বিবরণ দেয়া আছে, এই সূরার মধ্যেই যুলকারনাইনের ঘটনা আছে আলাইহিস সালাম, যে শেষ জামানায় আরো একজন যুলকারনাইনের মতোই আরো একজন নেতা আসবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা, আরো দুজন ইনশাআল্লাহ। তার মধ্যে মূল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারইয়াম, আরেকজন আমাদের উম্মাহ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর ইমাম আল-মাহদী। এই সূরার মধ্যে ইয়াজুজ আর মাজুজের কথা আছে। পুরো বিষয়গুলো পড়ার এবং বোঝার জন্য আগে খিজির আলাইহিস সালামের মতো দৃষ্টিভঙ্গি অর্জন করেন, এই প্রশ্নটাকে ভালো করে অর্থ সহ পড়েন, তাফসীরগুলো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অন্তর্দৃষ্টি খুলে দিবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা শেষ করছি, শেষ করার আগে শুধু মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, 2 মিনিট। মা বোনদের জন্য খালি আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাকের অনন্য সৃষ্টি হচ্ছে মা বোনরা, অনন্য সৃষ্টি। তারা যদি চান একটা সমাজকে ধ্বংস করতে পারেন, তারা যদি চান একটা সমাজকে আলোকিত করতে পারেন। যদি আপনি আপনার স্বামীকে ইব্রাহিমের মতো করতে পারেন, বা আপনি আপনার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, বা আপনার মেয়েকে আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন এই মা বোনদের গর্ভ থেকে যে জেনারেশনটা উঠে আসবে, এই প্রজন্মের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। 4টা কাজ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে: 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সাওম, স্বামীর আনুগত্য করা, স্বামীর দাসত্ব না স্বামীর আনুগত্য করা, এবং লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে সময় দিন, স্বামীর উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, স্বামীকে সম্মান দিতে শেখেন, স্বামীর মাথায় বাড়তি বোঝা দিবেন না। স্বামী পুরুষ আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার সহযোদ্ধা। তাকে কনফিডেন্স দেন, তাকে আল্লাহর পথে নিয়ে আসেন, তার জন্য দোয়া করেন, আল্লাহর পথে তার পাশে থাকেন, নিজের সন্তানকে মানুষ করেন। একটা হাজবেন্ডকে অনেক বিষয় ডিল করতে হয়, তার মাথাটাকে দিনের জন্য ফ্রেশ রাখেন। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বিশ্বাস, আমানতদারিতা, হৃদ্যতা, ভালোবাসার বন্ধন তৈরি করেন। দেখবেন এই মাদের দ্বারা, এই বোনদের দ্বারা, আমাদের মেয়েদের দ্বারা এমন পরিবার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, যে পরিবারগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনের ওমর, খালিদ, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো
সাহাবীদের মতো আদর্শের সন্তান বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেক যুবক ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন, আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শিফায়ে কামিলা দান করুন, আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিন, সার্বিক ফিতনাময় পরিবেশ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত